হরিদ্বার বললে গঙ্গাই চোখের সামনে ভেসে ওঠে। মে মাসের প্রথম সপ্তাহ, এর মধ্যেই ভিড় শুরু হয়ে গেছে। বেলা 11:30। লোক সমাগমের বহর। সন্ধ্যায় আরতি দেখা তো প্রায় দুঃসাধ্য। আজকের গন্তব্য উত্তরকাশী। পাহাড়ের গায়ে তেহরি। উত্তরকাশীর মূল রাস্তা এটিই। ঘুরতে ঘুরতে গঙ্গোত্রী পৌঁছেছে। ভাগীরথীর অপর পারে এখানকার বসতি ভাটোয়ারি। গঙ্গোত্রী যাত্রীর প্রায় সবাই এখানে দুপুরের খাওয়াটা সেরে নেয়। ভাগীরথী এখানে অনেকটা নিচ দিয়ে বয়ে চলেছে। পথে পড়া ভিন্ন রূপে ভাগীরথী। হর্ষিল, এখানে ভাগীরথী স্তিমিত। অপর পারে মুখোয়া গ্রাম। এই মন্দির গঙ্গামায়ের শীতকালীন আবাসস্থল। লঙ্কার কাছে সেনারা একটা মন্দির বানিয়ে রেখেছেন। আজ বিশেষ পরব, ওরা খাওয়ার আয়োজন করেছেন, সবাই প্রসাদ পেতে পারে। গঙ্গোত্রীতে গঙ্গামায়ের মূল মন্দির। আগামীকাল অক্ষয় তৃতীয়ায় এখানে গঙ্গামাই ফিরবেন। জোয়ানরা তাই মন্দির প্রাঙ্গণ সাজানোয় ব্যস্ত। বিকেলে গঙ্গোত্রীর ঘাট। প্রকৃতিকে বেঁধে ফেলার প্রয়াস সর্বত্রই চলছে। মে মাস, ভাগীরথী এখন ক্ষীণ কায়া। সুরজকুণ্ড।
পার্বতী কুণ্ডের খোঁজে চলেছে। এটাই পার্বতী কুণ্ড। এখানে কেদারগঙ্গা ভাগীরথীর সঙ্গে মিশে ভাগীরথীকে আরও খরস্রোতা করেছে। ভগীরথ শিলা, এখানে বসেই নাকি ভগীরথ ধ্যানে গঙ্গাকে মর্তে আনেন। আমাদের দেখেই ছোট্ট মেয়েটি ভগীরথ মূর্তির পাশে বসে পড়ে নকল পুজো শুরু করলো। টেম্পল রোড, এটাই মন্দির যাওয়ার রাস্তা। দুপাশেই দোকান, পুজোর সামগ্রী ও অন্যান্য পসরা নিয়ে সাজিয়ে বসেছে। গঙ্গামাই ফিরছেন নিজ মন্দিরে। ঢাক ঢোল বাজিয়ে দল বেঁধে সবাই চলেছে ডলির সাথে। মন্দির চত্বরে পৌঁছে নিজ স্থানে ডলি ঢুকছে। এরপর বিগ্রহের পুজো হবে, পুণ্যার্থীদের দর্শনের সুযোগ দেওয়া হবে, তারপর বিগ্রহকে নিজ সিংহাসনে বসানো হবে। জনসমাগম ভালোই হয়েছে। এখানকার ব্যবস্থাপনায় রয়েছে সেনা কর্তৃপক্ষ। ইটিভি অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করছে। এখন পুজো চলছে। এবার সবাই বিগ্রহ দর্শন করতে পারে। এবার বিগ্রহ নিজ সিংহাসনে অধিষ্ঠিতা হতে চলেছেন। আর এক বিগ্রহ আনা হচ্ছে। এই মন্দিরে উনিও অধিষ্ঠিত হবেন। আজ সন্ধ্যায় ঘাটে গঙ্গার আরতি হবে, তারই প্রস্তুতি চলছে। সারা বছরে এই একটি দিনই নদী তীরে আরতি হয়। पड़े जो तेरी शरण पड़े जो तेरी सुनर कर जाता हूँ जय गंगे माता। গঙ্গোত্রীর পালা শেষ, এখন গোমুখের পথে। প্রথম দিন চিরবাসা। ভাগীরথী এখানে বরফের তলায় হারিয়ে গেছে।
পাহাড়ের গা কেটে পথ, পাশে ভাগীরথী, মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য। পাইন বনে টেন্ট পড়েছে চিরবাসায়। ক্লান্তির পর চা, অপূর্ব আনন্দ। এখানে ভুজ গাছের নার্সারি, একক প্রচেষ্টায়। এগুলো ভুজ গাছ, বড্ড কম বাড়ে, 6 বছরের এই চেহারা। মেঘের মধ্যে চিরবাসা থেকে ভাগীরথী গ্রুপ। ভুজবাসার পথে। এখন ভুজবাসায় টেন্ট টাঙানো চলছে। সামনে মন্দির ও সংলগ্ন কামরাগুলি লালবাবার আশ্রম। রাতে প্রচুর বরফ পড়েছে, এখনো চারিদিক বরফে ঢাকা। এখানেই প্রথম শিবলিঙ্গের দেখা মিলল। ভুজবাসা ছেড়ে এবার গোমুখ। এখন শিবলিঙ্গ আমাদের সাথী, পাশে পাশে চলেছেন। সামনে রয়েছে ভাগীরথী গিরিশ শ্রেণী। মনে হচ্ছে যেন ওদেরই তত্ত্বাবধানে পথ চলা। এই অঞ্চলে এখনো ভরালের দেখা মেলে। প্রথমে 2টি, পরে 1 পাল। ওদের দেখতে দেখতে কিছুটা বিশ্রামও হয়ে গেল। আরও কিছুটা এগোলে মনে হয় শিবলিঙ্গে যেন নিজেকে অনেকটা বেশি মেলে ধরেছেন। গোমুখে টেন্ট ফেলা হয়ে গেছে। ইন্ডিয়ান নেভি সাউদার্ন কমান্ডের একটা ইউনিট আমাদের টেন্টের দুপাশেই টেন্ট লাগিয়েছে। কাছ থেকে গোমুখ দেখব, ওখান থেকে জল নেব, এই বাসনায় এগিয়ে চলেছি। সালের গোমুখ আর আজকের অর্থাৎ 2008 সালের গোমুখ, কি অকল্পনীয় পরিবর্তন। কোথায় গেল প্রায় 20-25 ফুট চওড়া সেই গুহা, যার মধ্যে দিয়ে পুরো গুহা জুড়ে বেরিয়ে আসছে খরস্রোতা জলধারা। বরফ এতই শক্ত ছিল যে অবলীলায় গুহার মধ্যে বেশ কিছুটা যাওয়া যেত। এখন দেখা যাচ্ছে বরফ অনেক কম, প্রচুর ফাটল এবং বড় বড় বরফ চাই ভেঙে পড়ছে। আজ আর জল বের হওয়ার একটাই রাস্তা নয়,
কখনো বা ভাঙা বরফের তলা দিয়ে, কখনো বা গুহার মুখ দিয়ে বেরিয়ে আসছে খিনকায়া ঘোলা জলের ধারা। যাত্রার শেষ লক্ষ্য তপবন। সকালেই নেভির ছেলেরা খাওয়া সেরে নিচ্ছে। তপবনে গিয়ে ফিরে আসবে, তাঁবু থাকবে। গঙ্গামায়ের পুজো করতে হবে। চৈন সিং জলে নেমে পুজো করল। নামার রাস্তা খারাপ হওয়ার জন্য সদস্যরা উপর থেকে প্রণাম সারল। টেন্টে ফিরে খাওয়া সেরে তপবনের পথে। গোমুখে একটা ছোট্ট মন্দির করা আছে। প্রণাম সেরে এগিয়ে চলেছে। একটু বিশ্রাম। আরও কিছুটা এগিয়ে গঙ্গোত্রী গ্লেশিয়ার পার হওয়ার পালা। স্নাউট পয়েন্টের প্রায় 1 কিলোমিটার পর্যন্ত সমস্ত বরফ গলে গিয়ে জলের ধারা হয়ে নিচে নামছে। একটা নয়, পরপর কয়েকটা। গ্লেশিয়ার ক্রস করে ডান দিকে রিজটা টপকে অপর প্রান্তে যেতে হবে। তারপর আরও 1.5 কিলোমিটার বোল্ডারের রাজত্ব পার হয়ে শেষ পর্যায়ে প্রায় 45 ডিগ্রি থেকে 50 ডিগ্রি খাড়াই চড়াই ভেঙে তপবনে পৌঁছব। আমাদের সাথে সাথে মেরু ও কেদারডোম এক্সপিডিশনের মালবাহকরাও চলেছে। খাড়াইয়ের কিছুটা নমুনা। ওখান থেকে গঙ্গোত্রী গ্লেশিয়ার, তার সঙ্গে রক্তবরণ ও চতুরঙ্গী গ্লেশিয়ার। এটাই তপবন। 6 ঘন্টা লড়াইয়ের পর অপার শান্তি। টেন্ট টাঙানো চলছে। অল্প মেঘ করেছে। আমরা মুগ্ধ চোখে দেখছি কত না নামি পাহাড় আমাদের ঘিরে দাঁড়িয়ে।
চেইন সিং যথারীতি পুজো সারছে। ফেরার তোড়জোড় শুরু হয়েছে। আমরাও তৈরি। ফেরার আগে স্মৃতি হিসেবে গ্রুপ ফটো। দেখি না লোড নিয়ে এই অল্টিটিউডে চলতে পারি কিনা। মৌনি বাবার আশ্রমের পাশ দিয়ে উঠেছিলাম, ওখান দিয়ে আমরা নামবো, ফিরে আসবো।